বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্কের জট ক্রমশ কাটতে শুরু করেছে। এবার নিজেদের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্কে আরও উন্নত করতে উদ্যোগী হলো বাংলাদেশ এবং পাকিস্তান। প্রায় ২০ বছর পর ফের বৈঠকে বসল বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন। এর আগে ঢাকা এবং ইসলামাবাদের জেইসি স্তরের শেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালে। ২০০৫ সালের ওই বৈঠকের সময় বাংলাদেশের শাসনভার ছিল বিএনপির হাতে। প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। পরে ২০০৯ সালে বাংলাদেশ ক্ষমতায় আসেন হাসিনা। তখন থেকেই ঢাকা এবং ইসলামাবাদের সম্পর্কে শীতলতা তৈরি হয়। হাসিনার জামানায় দীর্ঘ ১.৫ দশকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। গত বছর ছাত্র জননেতার বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। বাংলাদেশের শাসনভার যায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। বস্তুত তখন থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শীতলতা কাটতে শুরু করে। সরাসরি বাণিজ্য শুরু হয় দুই দেশের। গত ১ বছরে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে মন্ত্রী এবং সেনা কর্তার আনাগোনাও বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতিতে গত সোমবার ঢাকায় দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আয়োজিত হলো। ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই বৈঠকের জন্য পাকিস্তান থেকে এসেছিলেন শাহবাজ শরীফের সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তরফে জানানো হয়, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, গবেষণা ও উচ্চশিক্ষা, ব্যাংকিং, পর্যটন, খেলাধুলা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও দুই পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে দাবি ঢাকার। সোমবার বৈঠকের শেষে পাকিস্তান মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে পাট এবং অন্য কৃষিপণ্যের আমদানি বৃদ্ধি করতে চায় পাকিস্তান। ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে যে $১০০ কোটি কম বাণিজ্য হয় তাও উল্লেখ করেন তিনি। এই বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে ঢাকায় জানান পারভেজ। হাই নিউজ নেটওয়ার্ক।